নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম বংরাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। শীত চলে যাচ্ছে বন্ধুরা, আর এই শীত চলে যাওয়ার আগে আমরা আরও একবার এই রেসিপিটা তৈরি করে নেব। আর এখানে এই রেসিপিটা তৈরি করেছি, একটা নতুন উপকরণ ব্যবহার করেছি। যে উপকরণটা আমি ব্যবহার করেছি সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করুন। আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করবেন কিনা চিন্তা করছেন, তাদের বলবো সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম মজার মজার রেসিপি। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই আজকে এই নতুন যে উপকরণটা ব্যবহার করেছি সেটা কি আর কখন সেটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু আপনাদের দেখতেই হবে, না দেখলে বুঝতেই পারবেন না। এখানে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দিলাম, দিয়ে আগে থেকে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, ভাপিয়ে নেব। এই কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার পর এই কড়াইশুঁটির পেস্টটা পাত্রে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, সেই মধ্যে কড়াইশুঁটির পেস্টটা ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর ভাজা মশলা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে সামান্য ঘি দিচ্ছি, আর ঘিটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে নতুন উপকরণ বলেছি আপনাদের, সেটা হচ্ছে গিয়ে ছাতু। এই ছাতুটা দেওয়াতে কী হলো, কড়াইশুঁটি যে জলীয় ভাবটা থাকে সেই জলীয় ভাবটা চট করে টেনে নেবে। একদম ড্রাই হয়ে গেছে দেখুন বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন, দুর্দান্ত হবে। এখানে ভাজা মশলা দিয়েছি, ছাতু দিয়েছি, ঘি দিয়েছি, পরিমাণে নুন, আর এই সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণে মিষ্টি। এই যে পুরটা, এই পুরটারই দুর্দান্ত একটা স্বাদ বন্ধুরা। এখানে নুন, মিষ্টি, রিফাইন তেল সব কিছু মিশিয়ে নিয়ে নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে আজকে ময়দাটা আমি মেখেছি। আমি সবসময় গরম জল ব্যবহার করি, কিন্তু আজকে আমি রুম টেম্পারেচার জল দিয়েই মেখেছি। ময়দাটা মাখা হয়ে গেছে, ওপর দিয়ে একটু রিফাইন তেল মাখিয়ে নিয়ে লেচি করে নিচ্ছি। লেচিগুলো সমান মাপে করব। লেচিগুলো হয়ে গেছে যখন, তখন এগুলোকে পুর ভরে নিতে হবে। প্রত্যেকটা লেচি সমান করে নিয়ে এইবার এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে, সেই সময় পুরটা ভরে নেব এক এক করে। দেখুন বন্ধুরা, এটা সম্পূর্ণ হাতের খেলা। এই যে লেচিটা মধ্যিখানটা কিন্তু মোটা রয়েছে, আর সাইডগুলো পাতলা করে নিয়েছি। যেই জায়গাটা পুর দেবো সেই জায়গাটা কিন্তু মোটাই রয়েছে, সেই জায়গাটা আমি কিচ্ছু করিনি। এই যে এইভাবে মুড়ে নিলাম, পুরো লেচিটাই সুন্দর গোল হয়ে গেছে দেখুন। এবার এটা বেললে পরে কিন্তু একটুও পুর বেরোবে না, বা ভাজার সময়ও কোনো পুর বেরোবে না। যদি আপনারা এইভাবে করেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দরভাবে এটা কত সহজে হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এখানে লেচিগুলো সব সমান করে রেডি করে নেব। ওদিকে একটা পাত্রে তেলটা গরম করতে দিতে হবে। এদিকে বেলে নিচ্ছি। এখানে দেখুন বেলাটাও খুব সুন্দর হচ্ছে, যাতে একটুও পুরটা না বেরিয়ে যায়। এর সবার প্রথমে কিন্তু খেয়াল রাখতে হবে কড়াইশুঁটিটা যখন পেস্ট করব যেন একটুও দানা না থাকে, তাহলে দানা থাকলে কিন্তু কচুরি ফেটে বেরিয়ে যাবে পুর। তেলটা গরম হয়ে গেছে, এইদিকে তেলটা যখন গরম হয়ে গেছে তখন এবার ভেজে নেওয়ার পালা। লেচিগুলো আমি বেলে নিয়েছি, কচুরিগুলো এখন একটা একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর যখন ভাজা হয়ে গেছে আপনা আপনি তেলের মধ্যে ফুলে উঠেছে, একটুও কিন্তু পুর বেরোয়নি। কচুরিগুলো রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, দুর্দান্ত রেসিপি আজকের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।